2026-এর বিধানসভা নির্বাচন আসন্ন। সেক্ষেত্রে ইতিমধ্যেই তৃণমূলের তরফ থেকে প্রার্থীর যাবতীয় তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে মনে করা হচ্ছিল যে ব্যারাকপুর শিল্পাঞ্চল বীজপুরের প্রার্থী হবেন সদ্য প্রয়াত মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু। তবে সেরকম ছবি কিন্তু দেখতে পাওয়া গেল না। সদ্য তৃণমূলের অন্যতম একজন শীর্ষ নেতা মুকুল রায়ের মৃত্যুর পর দেখা গেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত শুভ্রাংশুর সঙ্গে সারাটা দিন কাটিয়েছিলেন। সেখান থেকে আরও একটি জল্পনা তৈরি হয়েছিল যে এই বীজপুর কেন্দ্রের ক্ষেত্রে বেশ কিছু প্রার্থীর সঙ্গে সঙ্গে শুভ্রাংশুর নামও প্রথম সারিতে রয়েছে। তবে দেখা গেল সুবোধ অধিকারী, তাকে বীজপুর কেন্দ্রের অন্যতম তৃণমূল কংগ্রেসের প্রার্থী করা হলো। এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বেশিরভাগ ক্ষেত্রেই তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে একটি উচ্চাটন তৈরি হয়। কিন্তু শুভ্রাংশুকে দেখা গেল একেবারেই স্বাভাবিক ছন্দে। তিনি যথারীতি অংশগ্রহণ করলেন সুবোধ অধিকারীর প্রচারে, এবং সেই প্রচারে তিনি অংশগ্রহণ করে বলেন যে তিনি প্রার্থী হন বা না হন, তিনি তৃণমূলের একজন কর্মী এবং তিনি তৃণমূলের সদস্য হিসেবে সুবোধ অধিকারীকে জয়যুক্ত করার জন্য যাবতীয় যা কাজ বা প্রচার করা দরকার তাতে তিনি অংশগ্রহণ করবেন। এবং এই নিয়ে কোনো জল্পনার প্রয়োজন নেই, কারণ সুবোধ অধিকারী অত্যন্ত একজন যোগ্য প্রার্থী এবং ঠিক মতন যদি প্রত্যেকটি বুথকে কড়া নজরদারিতে রাখা হয় তাহলে পরে সুবোধ অধিকারীর জয় নিশ্চিত এই বীজপুর কেন্দ্র থেকে। এই সমস্ত জল্পনা কাটিয়ে শুভ্রাংশুর এই স্বতঃস্ফূর্ত প্রচারে অংশগ্রহণ যথেষ্ট মাত্রায় রাজ্য রাজনীতিতে একটি বড় প্রশ্নচিহ্ন তৈরি করলো, এবং সেখান থেকে শুভ্রাংশুর যে একনিষ্ঠতার দলের প্রতি তাও কিন্তু প্রমাণিত হলো। এই বিস্তারিত খবরের জন্য চোখ রাখুন কলকাতা টিভি ডিজিটালে। কলকাতা টিভি, রাত দিন 7 দিন।